দর্শক, আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটা আলোচনা। ইতিমধ্যে আপনারা বিভিন্ন রকম জরিপ দেখেছেন। এবার আরেকটি জরিপ পরিচালনা করেছে, সেটা হচ্ছে ব্র্যাক ইনস্টিটিউট গভর্নমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটাকে সংক্ষেপে বিআইজিডি বলা হয়। তাদের জরিপে সবসময় ভিন্ন রকম চিত্র উঠে আসে রাজনীতির মাঠে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না এ নিয়ে নানা সংশয় থাকা সত্ত্বেও অবশেষে কিন্তু নির্বাচনী একটা ডেট ঘোষণা করেছে সরকার। তো সেই আঙ্গিকে রাজনৈতিক দলগুলো কাজ করে যাচ্ছে। দিন দিন যেখানে রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা বাড়ার কথা, সেখানে কিন্তু দিন দিন তাদের জনপ্রিয়তা কমছে। এখন পর্যন্ত 48% মানুষ তারা কোন দলকে ভোট দিবে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি। গতকালকে গণমাধ্যমে প্রায় সবকটি গণমাধ্যম এই ব্যাপারটা নিয়ে নিউজ করেছে। শিরোনামে বলা হয়েছে কোন দলকে কত শতাংশ মানুষ ভোট দিতে চায় জানা গেল জরিপে। সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই জরিপটা কিন্তু গ্রাম অঞ্চলেও করা হয়েছে, শহর কেন্দ্রিক করা হয়েছে। দুই কেন্দ্রিকেই কিন্তু করা হয়েছে, যে শহরের মানুষ কোন দলকে চাচ্ছে, গ্রামের মানুষ কোন দলকে চাচ্ছে। তো খবরে বিস্তারিত যেটা বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে কত শতাংশ ভোট দিতে চায় সে সম্পর্কে ধারণা পাওয়া গেছে একটি জরিপে। সেই জরিপের ফলাফল অনুযায়ী 12% মানুষ বিএনপিকে, 10.4% মানুষ জামাতে ইসলামকে, 7.3% মানুষ আওয়ামী লীগকে এবং 2.8% মানুষ এনসিপিকে ভোট দিতে চায়। আগামী নির্বাচনে কাকে ভোট দেবে এখনো এমন সিদ্ধান্ত নেয়নি 48%-রও বেশি মানুষ। অন্যদিকে জরিপ কাকে ভোট চায় তা বলতে রাজি হয়নি 14.4% মানুষ। 8 মাস আগে অক্টোবর মাসে সেম প্রশ্ন করা হলে সেখানে মানুষ 16% মানুষ বিএনপি, 11.30% মানুষ চাইতো জামাত, 2% মানুষ এনসিপিকে ভোট দিবে বলে জানিয়েছে। তবে এই জরিপে বিএনপি জামাতের জনপ্রিয়তা কিছুটা কমলেও বেড়েছে এনসিপির জনপ্রিয়তা। জরিপে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, সে বয়স ভেদে দলগুলোর মধ্যে সমর্থনে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়েছে। তাতে দেখা যায় 27 বছরের নিচে 9% মানুষ বিএনপিকে, 12% মানুষ চায় জামাতে ইসলামকে, 7% মানুষ চায় আওয়ামী লীগ এবং 4% মানুষ চায় এনসিপিকে ভোট দিতে। আবার 28 থেকে 35 বছর মানুষের মধ্যে বিএনপি ও জামাতের জনপ্রিয়তা সমান দেখা গেছে। আর 50 বছরের ঊর্ধ্বে যেসব মানুষ, সেই সমস্ত মানুষের মধ্যে দেখা গিয়েছে বিএনপির প্রতি তাদের আকাঙ্ক্ষা এবং তাদের ভোটের পরিমাণটা বিএনপির দিকে বেশি ঝুঁকছে। তবে মূল আলোচনায় আছে কিন্তু এই 48% মানুষ। এই 48% মানুষ কিন্তু জানে না যে তারা এখন পর্যন্ত কোন দলকে ভোট দিবে। এই মানুষগুলোর ভোটগুলো কিন্তু নীরব ভোট। এরা কিন্তু যে কোনো সময় ভোটের পরিস্থিতি পরিবর্তন করে দিতে পারে। কারণ এখন বাংলাদেশে প্রায় 4 থেকে 5 কোটি নতুন ভোটার রয়েছে যারা কখনো ভোট দিতে পারেনি। এই ভোটারগুলো কিন্তু ঠিক করবে ভবিষ্যতে কোন দল ক্ষমতায় যাবে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।